আজ অবধি আপনি যা জেনেছেন সেটা শুধু আপনার দেখা, কিন্তু আপনার না জানা না দেখা আরো অনেক কথা আছে যেটা শুনলে আপনি বুঝতে পারবেন যে আমি আপনাকে ভালোবাসি না। আই কি হয়েছে? কেন মিথ্যে বলছিস? কেন বানিয়ে বানিয়ে বলছিস? কে শিখে দিয়েছে? কার ভয় বলছিস? কে শিখেছে তোকে কথাগুলো বলতে? আই রাই সই ইমনি কিন্তু ঠিক কথাই বলছে। দেখ কারোর উপরে ভয় পেয়ে তুই মিথ্যে কথাগুলো বলিস না। আমি তোকে অনেক কষ্টে এই বাড়িতে ফিরিয়ে এনেছি শুধুমাত্র তোদের দুজনকে মিলিয়ে দেবো বলে। দেখ এরপরে কিন্তু এসব কথার কোনো মানেই হয় না। আমি আপনাদের যে কথাগুলো বললাম ঠিক এই কথাগুলোই আমি বহুদিন ধরে কলকাতা বাবুকেও বোঝানোর চেষ্টা করেছি, বারবার আমার কাছে আসতে বারণ করেছি। আপনারাই বলুন তো, ভালোবাসা কি জোর করে হয়? আমি তো ওনারে কখনো ভালোই বাসিনি, আর তাই আমি এই বিয়েটা মানি না। রাই, সই সই তুই নিজেকে ঠকাচ্ছিস না তো? প্লিজ বল না। দেখ এই বাড়িতে আসার পর তুই তো আমার সব থেকে ভালো বন্ধু ছিলি। এখন যদি তুই লুকোস তাহলে আমি কি মনে করবো? তুই আমাকে ক্ষমা করিসনি? বল না সই, তুই একবার বল তুই কিশোরকে ভালোবাসিস। আমি তোকে কথা দিচ্ছি, আমি নিজে দাঁড়িয়ে থেকে বাড়ির সকলের সামনে তোদের বিয়ে দেব। তুই বল না সই। মিথ্যে বলছে ও। আমি জানি ও মিথ্যে বলছে। তোমরা সবাই হাঁ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি? আমি 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 জানি, আমি জানি না কেন বলছে, কার ভয়ে বলছে, কে শিখিয়ে দিয়েছে বলছে, কিন্তু ও মিথ্যে বলছে। আমি আমি তোমাদের সামনে হাত জোড় করে বলছি, আমার মনে হচ্ছে কোথাও একটা গন্ডগোল হচ্ছে। আমরা সবাই আবার কোথাও একটা বড় ভুল করছি। বৌঠান, প্লিজ প্লিজ তোমরা তোমরা কেউ তো শোনো, কেউ তো একটু বোঝার চেষ্টা করো। আমি জানি মেয়েটা বানিয়ে বানিয়ে বলছে, আমি তো সত্যি ভালো মা, ভালো মা, তুমি আমাকে আটকিও না। আমি এখানে থাকতে আসিনি, আমি সবার কাছে বিদায় চাইতে এসেছি। আমি কিনিমাকে একটু প্রণাম করে এখান থেকে চলে যাব। না 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 না, রাই 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 রাই, আমার আমার কথা আমার সত্যিটা বল। আমার সত্যি তুমি আমাকে আটকিও না, আমাকে তুমি আটকিও না। ঠাকুরজির বাড়াবাড়িটা একবার দেখেছো? আরে কে কি বলবে? একটা রান্নার বউকে আটকা থেকে সবাই হাতে পায়ে ধরবে নাকি? দীক্ষেতা যত সব। ঠিকই বলেছেন। মীরা যখন এই বাড়ি থেকে যাবে বলেছিল তখন কিন্তু বিমনি এত চিৎকার চেঁচামেচি করেনি। করেনি তো। আর এখন এখন এর প্রতি দেখেছেন? ঠিকই ঠিকই তো। কেন বলছিস বারবার চলে যাবি? কেন চলে যাবে বলছিস? আমি তোকে যেতে দেবো না কোথাও। আমার কথা শুনতে পেয়েছিস? এরকম যাবো যাবো বলবি না। আমি যেতে দেবো না তোকে কোথাও। আমি এবারের প্রত্যেকটা লোকের কাছে গিয়ে বুঝে বলো তুই এবারের বউ। এই তো কেন তুই ওকে আটকাচ্ছিস? কেন আটকাচ্ছিস তুই? তুই কি ভাবছিস ও যদি এই বাড়িতে থেকে যায় ওকে আমি আমার বৌমা বলে মেনে নেবো? অসম্ভব। রাই, রাই আমাকে বলো, কার ভয় তুমি এই মিথ্যে কথাগুলো বলছো? কে তোমাকে বুঝিয়েছে মিথ্যে কথাগুলো বলার জন্য? কেউ বোঝায়নি, এগুলো আমার নিজের কথা। মিথ্যে কথা হতেই পারে না। বেশ, ঠিক আছে, আমি তোমার কাছে আর কিচ্ছু জানতে চাইবো না। কিন্তু একটা কথা তুমি পরিষ্কার করে শুনে রাখো রাই, এই জীবনে যদি আমি সত্যি কাউকে ভালোবেসে থাকি সে শুধু তুমি। আর
তুমি যদি এ বাড়ি থেকে চলে যাও তাহলে আমি ওর এক মুহূর্ত এই বাড়িতে থাকবো না। কৃষ্ণ, তুই কি বলছিস? তুই এ বাড়ি ছেড়ে আমাদের সবাইকে ছেড়ে চলে যাবি? কি করে তুই ভাবলি মা, সব কথা? মা, আমার আর কোনো উপায় নেই মা। তুমি পিমুনি অন্তত আমাকে বোঝো। হ্যাঁ? এই, তুমি তোমার মাকে কি বোঝাচ্ছ? তোমার মাকে তুমি কি বোঝাবে? তুমি যা বোঝাবে তোমার মা সেটাই বুঝবে। তুমি আমার সঙ্গে কথা বলো। আমাকে কৈফিয়ত দাও। এই যে মেয়েটাকে তুমি বিয়ে করে বাড়িতে নিয়ে এসছো, তার প্রতি তোমার কোনো কর্তব্য নেই। ওই ওই রাস্তার একটা মেয়ে, তাকে নিয়ে তুমি বাড়ি থেকে চলে যাবে বলে ভাবছো? তোমার লজ্জা করে না? তুমি বুঝছো না কেন? তুমি শুনছো না? আমি তোমার সামনে হাত জোর করছি, একটু দয়া করো প্লিজ, ওর কথাটা বোঝার চেষ্টা করো, একটু বুঝো ওকে। আমাকে কারো বোঝার দরকার নেই পিমুনি। আমি তোমাদের কাছে কিছুই চাই না, শুধু এটুকু বলতে চাই যে সে সময় মীরাকে বিয়েটা করতে আমি বাধ্য হয়েছিলাম। এতে মীরার কোনো অপরাধ নেই। বর্তমানে মীরার সন্তানের পিতৃপরিচয় দিতেও আমার কোনো আপত্তি নেই। তা বলে আমার ভালোবাসা আর আমার আসল স্ত্রীকেও আমি অস্বীকার করতে পারবো না। কলকাতা বাবু, আপনি আমাকে কি অস্বীকার করবেন? তার আগে আমি আপনার সাথে আমার সমস্ত সম্পর্ক অস্বীকার করছি। তার আগে আমি আপনার সাথে আমার সমস্ত সম্পর্ক অস্বীকার করছি। রাই, রাই, আমার কথাটা তুমি শোনো। রাই, তুমি যেও না কিশোর, ওকে একটু একা থাকতে দাও। অনেক ধকল গেছে তো ওর উপরে। ওর মাথাটা ঠান্ডা হলে তারপরে না হয় সবাই মিলে বুঝিও। গাড়িটা একটু দাঁড় করান। নেমে আইসই। এখানে কেন দিদি? তোর সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। তোকে কিশোরের হাতে তুলে দিয়ে আমার শান্তি রেশই। আমার ভাগ্যে তো আর সুখ সইল না, তাই তোদেরকে কষ্ট দিয়ে কি হবে? তুমি এভাবে কেন বলছো মীরা দিদি?
আমি তো তোমাকে সুখী দেখবো বলেও বাড়ি ছেড়ে চলে এসেছিলাম। তাহলে তুমি আমাকে আবার কেন ফিরে যেতে বলছো এই বাড়িতে? এখনো সময় আছে মীরা দিদি, তুমি আমাকে চলে যেতে দাও। তুই কি মনে করেছিস তুই এই বাড়ি থেকে চলে এসেছি বলে কিশোর তোকে ভুলে গেছে? ও কাল রাত থেকে তোকে পাগলের মতো এখানে ওখানে খুঁজে বেড়াচ্ছে। আর আমি কেন? ওকে বাড়ির কেউ আটকাতে পারেনি। তাই আমি ঠিক করেছি তোদের দুজনের মাঝখানে আমি আর থাকবো না রে। তুই তো জানিস সই, আমি কিশোরকে কত ভালোবাসি। অর্জুন চলে যাবার পরে আমার কিশোর ছাড়া আর কি আছে বল? কিন্তু একতরফা ভালোবেসে কি লাভ? সই, আমি আর এই জীবন রাখতে চাই না রে। আমার কাছে যে আত্মহত্যা ছাড়া আর কোনো পথ নেই। না মীরা দিদি, এমন পাপ কাজের কথা তুমি আর স্বপ্নেও কখনো ভাববে না। মীরা দিদি তোমার কলেজে আসতে চলেছে, তার কথা তুমি ভুলে গেছো? আমি জানি মীরা দিদি তুমি কলকাতা বাবুরে কতটা ভালোবাসো। তাই তো আমি কলকাতা বাবু দু চোখের আড়ালে চলে যাবো বলে ওই গোপালের মতো একটা বদমাইশ লোকের সাথে ওই বাড়ি থেকে বেরিয়েছিলাম। কিন্তু ভাগ্যের পরিহাসে সেটাই ভার কোথায় হলো বলো? কিন্তু এরকমটা তো বারবার হতে থাকবে। তুই কিশোরের থেকে দূরে চলে যাবি আর কিশোর তোকে পাগলের মতো খুঁজে বেড়াবে। মাঝখান থেকে তো আমার জীবনটা নষ্ট হয়ে যাবে। তুই কি চাস তোর মীরা দিদির জীবন, তার সন্তানের জীবন এভাবে নষ্ট হয়ে যা? না মীরা দিদি, তুমি বলো আমাকে কি করতে হবে। তুমি যা বলবে আমি তাই করব। মীরা দিদি, এবারে আমি আর তোমার কথার অমান্য হব না। তুমি শুধু বলো কি করলে আমি কলকাতা বাবুর থেকে দূরে চলে যেতে পারি। সেজন্য তোকে এমন কিছু একটা করতে হবে যাতে কিশোর তোকে নিজে সারা জীবনের জন্য ভুলে যায়। তুই যদি আমাকে সত্যিই ভালোবেসে থাকিস, আমাকে আর আমার সন্তানের সত্যিই ভালো চাস, তাহলে নিশ্চয়ই তুই এটাতে আপত্তি করবি না। আপত্তি কি বলছো মীরা দিদি? তোমাদের কোনো কাজে আসতে পেরে আমি নিজেকে ধন্য বলে মনে করব। আমি শুধু তোমাকে খুশি দেখতে চাই মীরা দিদি। ঠিক আছে, আমি যা যা বলবো তুই ঠিক তাই তাই করবি, কোনো প্রতিবাদ করবি না, ঠিক আছে? বেশ, তাই হবে। তুমি আমাকে ক্ষমা করো কলকাতা বাবু। এছাড়া আমার আর কোনো পথ ছিল না। রাই, না না রাই, আমার তোকে চিনতে কোনো ভুল হয়নি। আমি ভুল করিনি তোকে চিনতে। তুই যে আমার কৃষ্ণকে ভালোবাসিস, তোর চোখের জল তার প্রমাণ। আমার কেন মনে হচ্ছে বলতো যে ওই এই যা কিছু হলো সব কিছুর পেছনে কোথাও একটা মীরার কারসাজি আছে। কেন? না না ভালো মা, তুমি এর মধ্যে ওদের ভুল বুঝো না। আমি নিজে থেকে সরে যেতে চাইছি। রাই, আমার বয়সটা তোর চাইতে অনেকটা বেশি, অভিজ্ঞতাও বেশি। তোর এই চোখের জল, এ বাড়ির প্রত্যেকটা মানুষকে আপ্রাণ ভালোবাসা, এগুলো কোনোটাই তো এমনি এমনি নয় রাই। এর কারণ তুই এ বাড়ির বউ। তুই ভালোবাসিস কৃষ্ণকে, তুই ভালোবাসিস ওকে। অনেক অনেক কিছু করেছিস আমাদের বাড়ির প্রত্যেকটা মানুষের জন্য, অনেক কিছু করেছিস, আমার জন্য করেছিস। আজকে তুই না থাকলে তো আমার আর সাহেবের সম্পর্কটা দাদা মেনে নিতেন না। আর আর সেই তুই তোর ভালোবাসা, তোর সব কিছু হারিয়ে চলে যাবি, আর আমি কিচ্ছু করতে পারবো না রাই। আমি পারবো,
আমাকে শুধু একবার বল, একটিবার মুখ ফুটে বল যে যা যা বলেছিস তুই ওখানে সেই সব মিথ্যে, সবটা বল আমাকে, একটিবার বল লক্ষ্মী শোনা আমার, বল আমাকে। আমি কথা দিচ্ছি, আমি নিজে দাদার সামনে দাঁড়িয়ে তোর হয়ে কথা বলবো, আমি এবারের প্রত্যেকটা লোককে বোঝাবো, আমি বলবো সবাইকে। আর নতুন করে কিছু বোঝানো নেই ভালো মা। সবার ভাগ্যে কি আর সব সুখ জোটে? কোথায় মীরা দিদি আর কোথায় আমি? আমি যে কোনোদিনই কলকাতা বাবু যোগ্য ছিলাম না, তাই তাই আমি চাই মীরা দিদি আর কলকাতা বাবু ওরা দুজনেই সুখী হোক। ওরা সুখী হলে আমি আমি খুশি। তুমি তুমি বিশ্বাস করো ভালো মা, আর আমার কিচ্ছু চাই না, কিচ্ছু না। তুই সব মেনে নিলেও আমি মানব না রাই। আমি জানি তুই কিছু একটা লুকোচ্ছিস, কেউ তোকে সব শিখিয়ে দিয়েছে। শায়ন আলবাত লুকোচ্ছে। আজকে কুসুমের বিহেভিয়ারটা আমার মোটেও নর্মাল লাগেনি। ওকে কেউ কিছু শিখিয়ে দিচ্ছে শায়ন। বৃন্দা, তোমার এসব কেন মনে হচ্ছে? আরে কিশোরকে অস্বীকার করার পেছনে ও যে যুক্তিগুলো দেখাচ্ছে সেগুলো হয়তো ওর দিক থেকে ভেবে দেখলে ঠিকই। শায়ন, আমি তোমাকে সেদিনের কথাগুলো বলেছিলাম না? আমি নিজে মীরাকে শুনেছি যে ও ওভার দ্য ফোন কারোর সাথে প্ল্যান করছিল। শায়ন, তুমি আমাকে বিশ্বাস করো, মীরা কুসুমকে নিজের রাস্তা থেকে হাঁটানোর জন্য একটা নোংরা গেম খেলছে। আজকে সবার সামনে যেটা করেছে সেটা একটা পার্ট অফ দ্য গেম। বৃন্দা, বৃন্দা, এই বলছো মীরা রাস্তা থেকে ওকে হাঁটাতে চাইছে, এই বলছো মীরাই ওকে ফিরিয়ে আনলো। আরে ও তো নিজেই চলে গিয়েছিল, কিশোর ওকে খুঁজে পায়নি, তাহলে মীরা কি কারণে আবার ওকে ফিরে? আমিও বুঝতে পারছি না শায়ন, কি সত্যি কি মিথ্যা আমিও বুঝতে পারছি না। কিশোরটাও কেমন হয়ে গেছে, একদিকে মীরার প্রতি কর্তব্য, আরেকদিকে কুসুমের প্রতি ভালোবাসা। বৃন্দা, এত ভেবো না, প্লিজ ভেবো না। দেখো, ভালোবাসার সমীকরণ এইরকমই জটিল হয়। হ্যাঁ, হিসেব মেলাতে মেলাতে জীবন কেটে যায় কতজনের। ওদেরকে নিজেদের জট খুলতে দাও না, এতে অভিজ্ঞতাও বাড়বে। বৃন্দা, তুমি এই কথা বলছো শায়ন? এতদিন তুমি সবকিছুতে এগিয়ে যেতে, আর আজকে বলছি বৃন্দা, বলছি, কারণ আমি এটাই বিশ্বাস করি, সময়ই আমাদের সঠিক পথ দেখাবে। কিন্তু আপনার না জানা না দেখা আরো অনেক কথা আছে, যেটা শুনলে আপনি বুঝতে পারবেন যে আমি আপনাকে ভালোবাসি না। এমনকি এই বিয়েটাও আমি মানি না। বলছে কি তোমাকে জেঠুমনি ডাকছে। ও তুমি বড় বাবু, কেন ডাকছেন গো রিমনি দিদি? সেটা তো আমি জানি না, আমাকে বললো তোমাকে ডেকে দিতে, তাই হয়তো তোমাকেই বলবে। চলো।
বড়বাবু, আপনি আমাকে ডেকেছেন? এসো, তোমার সাথে আমার কিছু কথা আছে।